জিবরাইলের দায়িত্ব হলো সর্বপ্রথম হাসরের মাঠ থেকে তুমি আমার বন্ধুরে দাঁড় করাও। জিবরাইল পাগল পাগল হইয়া হাসরের মাঠ তালাশ করবে রে, আল্লাহর হাবিব কোথায় আছে। গোটা হাসরের মাঠ তালাশ করবে, জিবরাইল পাগল পাগল হয়ে যাবে, নবীরে পাবে না। যেই জিবরাইল কতবার নবীর রোজায় আসছে, কিন্তু এখন নবীরে পায় না রে। গোটা হাসরের মাঠ তালাশ করে পাগল হয়ে যায়, নবীরে পায় না। দৌড়াইয়া জিবরাইল গিয়া ইসরাফিল রে কয়, এই বেচারা তুই যে ফুদি, এখন তো আমি নবীর রোজা কোথায় আছে তালাশ কইরা পাই না, বইলা দে পয়গম্বর কোথায় আছে। কয় আমারে জিগাও লাভ নেই, মাটিরে জিগাও, কারণ মাটির মধ্যে আছে, মাটি তো কইতে পারে। জিবরাইল দৌড়াইয়া মাটিরে গিয়া কয়, মাটিরে আমার দায়িত্ব পয়গম্বরকে হাসরের মাঠে দাঁড় করানো, বল তোর কোন জায়গায় হাবিবে কিবরিয়ারে রাখছস। মাটি কয়, জিবরাইল ইসরাফিলে যখন বাঁশি বাজায়া দিছে আমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হইছে, আমি মাটির মধ্যে মাটি নাই, এমন ওলট পালট হয়ে গেছে, আমি যে আমার মধ্যে নবীরে কোথায় রাখছি আমিও জানি না। কি বুঝলেন? জমিনের মধ্যে এমন জাল জ্বালা শুরু হয়েছিল, মাটি নিজেই কয় আমার মধ্যে আমি নেই, পয়গম্বর কোথায় আছে আমি জানি না। এবার আওয়াজ আসলো, জিবরাইল নেই, গোটা হাসরের মাঠে তালাশ করলে নবীরে পাইবা না। নবীর রওজা যেখানে আছে অবশ্যই সেখানে একটা নূরের আলো জ্বলতেছে, এই আলো দেখা বুঝতে পারবা এখানেই আমার নবী আছে। সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া পয়গম্বরের রওজার সামনে গিয়া দেখে আলো দেখা যায়, সেখান থেকে আমার নবীরে দাঁড় করাবে। তবে শুনেন, হাসরের মাঠে যারা উঠবে সব কিন্তু উলঙ্গ অবস্থায় উঠবে, কারো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় কাদা মাটি থেকে মানুষ দাঁড়াবে। কিন্তু আমার আপনার নবীর আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠাবে না। আল্লাহ বলে